আসসালামু আলাইকুম এভরিওয়ান। মামার বাসায় দাওয়াতে যাবো, এই ড্রেসটা পরবো। তো আমি রেডি হয়ে নিচ্ছিলাম। আজকে অন্য একটা সানস্ক্রিন দিব। এই সানস্ক্রিনটা মুজ গ্যালারি থেকে নিয়েছিলাম। এটা একদম শেষ হয়ে গিয়েছে। সানস্ক্রিনটা অনেক ভালো, স্কিন অয়েলি করে না একদমই। এটাই আবার নেওয়া উচিত ছিল, কিন্তু ওই কোরিয়ান সানস্ক্রিনটা কিনে ফেলি। ওটার রিভিউ দেখেছি অনেক জায়গায় অনেক ভালো, তো ওটা কিনে ফেলি। কিন্তু ওই সানস্ক্রিনটা দিলে স্কিনটা কিছুটা অয়েলি হয়ে যায়, যেহেতু গরমের টাইম, তাই অয়েলি স্কিন একদমই ভালো লাগে না। এখন নিয়ে ফেলছি, কেয়ার করার, নেক্সট টাইম ওইটাই নিব। আবার কাজল দিতে গেলে আমার চোখে একদম পানি চলে আসে, আর মাস্কারা দিতে গেলে উপরে ভরবেই। অনেক কেয়ারফুলি দিই, তাও আজকে আবার ভরে নাই। অনেকক্ষণ লাগায় ভেবে ভেবে তারপর এই লিপস্টিকটা সিলেক্ট করি, যে এই আউটফিটের সাথে এই লিপস্টিকটাই ভালো লাগবে। তো এই তো আমি রেডি। এই ড্রেসের সাথে আমি এই ইয়াররিংটা পরবো। এটা পরতে এত কষ্ট হচ্ছিল, অনেক কষ্ট করে তারপর এটা পরতে পারি। তারপর চুল তো আর এভাবে রেখে যাওয়া যাবে না, একটা হেয়ার স্টাইল দিয়ে ফেললাম। বললো আমাকে এই হেয়ার স্টাইলটায় কেমন লাগছে। এই ইয়াররিংটা পরে বেশিক্ষণ থাকতে পারলাম না, কান একদম ব্যথা হয়ে গেছে। তো এখন চেঞ্জ করে এই যে এই ইয়াররিংটা পরে, এটাও ম্যাচ করতেছিল আউটফিটের সাথে। তারপরেই তো আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। মামার বাসা কোনাপাড়ার ওই দিকে। এই রোডগুলো অনেকটা গ্রামের মতো। তারপর আমরা বাসায় এসে বসলাম, খাওয়া দাওয়া করলাম, দেন একটু বের হলাম ঘুরতে। এমনি আশেপাশে একটু ঘুরে দেখবো। যে এলাকাটা দেখো, পুরো একদম সবুজ আর সবুজ। রোডের ওই পাশে পানি, নদী টাইপ কিছু ছিল। এটা আমার মামাতো বোন, ও আমার সাথে আসে। ওকে দিয়ে আমার অনেকগুলো ছবি তোলাই। ছোট মানুষ কিন্তু ভালোই ছবি তুলতে পারে। এই দেখো ছবিগুলো দেখাচ্ছি। তারপর আমি কয়েকটা ভিডিও করে ফেলি, দেখলাম ভিডিও সুন্দর আসতেছে। এই ফুলটা অনেক সুন্দর ছিল। তারপর বাসায় আসি, নানু অনেক নাস্তা দেয়, কিন্তু ওগুলোর ক্লিপ নিতে মনে ছিল না। এটা কে কে চিনো তোমরা, কমেন্টে বলো তো এটার নাম কি। তারপর শুয়ে শুয়ে একটা কোক খাচ্ছিলাম। তারপর রাতের বেলা বিদায় নিয়ে বাসায় যাওয়ার জন্য বের হয়ে গেলাম। কোনাপাড়ার এই মিনি কক্সবাজারের সামনে দিয়ে যাচ্ছিলাম। এত ভিড় ছিল, মানুষের মাথার জন্য কিছু দেখাই যায় না, এরকম একটা অবস্থা। আমি আম্মুকে বলতেছিলাম যে বাংলাদেশের অর্ধেক মানুষ মনে এখানে চলে আসছে।